আসসালামু আলাইকুম। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, বিশেষ করে আপনার লেভেল যদি থাকে ইন্টার থেকে অনার্স, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। ইন্টার থেকে অনার্স এই ৬টা বছর একটা মানুষের কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই ৬টা বছরের উপরেই ডিপেন্ড করে একটা মানুষ তার কেরিয়ারে কি অ্যাচিভ করবে, তার কেরিয়ারে ইন ফিউচার কি করবে, কতটুকু সফল হতে পারবে, এর অনেকটা অংশই ডিপেন্ড করে এই ৬টা বছরের উপরে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ৬ বছরের মধ্যে কোন ৩টা বিষয় আপনাদের সব থেকে বেশি খেয়াল রাখা উচিত, এবং যে ৩টা বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনার কেরিয়ারটা একটা সিকিউর জায়গায় থাকবে এবং অন্য যে কোনো পার্সনের থেকে আপনার কেরিয়ারটা একটু গোছালো এবং কেরিয়ারের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো লেটস বিগিন দ্য শো। নাম্বার 1, ইংলিশ স্পোকেন। বর্তমান বিশ্বে যে কয়টা ম্যান্ডেটরি বা মাস্ট হ্যাভ স্কিল আছে তার মধ্যে সবার উপরের লেভেলে ইংলিশ স্পোকেনের অবস্থান রয়েছে। আপনি যদি ইন্টার লেভেলে হয়ে থাকেন বা অনার্স লেভেলেও, এবং আপনি যদি পড়াশোনায় ভালো করতে চান, মানে আপনি আপনার স্টুডেন্ট কেরিয়ারে ভালো করতে চান, সেক্ষেত্রেও আপনাকে ইংরেজির উপরে ফোকাস দিতে হবে। জাস্ট লাইক আপনি ইন্টারে অবস্থান করতেছেন অথবা ডিপ্লোমা করতেছেন, ইন ফিউচার বিএসসি কন্টিনিউ করবেন কোনো একটা সাবজেক্টে, সেটা হোক ট্রিপলি, সিএসসি বা আদার যে কোনো সাবজেক্ট। আপনাকে প্রেজেন্টেশন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা বই, আপনার অ্যাসাইনমেন্ট, আপনার এক্সাম, সব কিছু ইন টোটালে সব কিছু ইংলিশে। আপনি যে কোনো ডিপার্টমেন্টেই থাকেন, যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশ স্পোকেন জানতে হবে এবং আপনাকে ইংলিশ পড়তেই হবে। আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনি জব করবেন, আপনার ইংলিশ স্পোকেন দক্ষতা যদি থাকে, আপনার জব পাওয়ার সম্ভাবনা 10 টাইম বেড়ে যাবে। এছাড়া পার্সোনাল বিজনেস, বিদেশে গিয়ে অন্য যে কোনো কাজ করতে চান, অথবা দেশের মধ্যে কোনো একটা কাজ করতে চান যেটা ইন ফিউচার গ্লোবালাইজড করবেন, অনলাইনে কাজ করতে চান, বা যে কোনো জিনিস করতে চান না কেন, আপনাকে মাস্ট হ্যাভ ইংলিশ স্পোকেন শিখতে হবে। এটা আপনি নিজে থেকেও শিখতে পারেন, কোনো কোর্স করেও শিখতে পারেন, বাট যত দ্রুত আপনি ইংলিশ স্পোকেন শিখতে পারবেন আপনার কেরিয়ারের জন্য তত দ্রুত বিষয়টা ইফেক্টিভ হবে। নাম্বার 2, কম্পিউটার অ্যান্ড বেসিক আইটি স্কিল। এই স্কিলটা আপনার মাস্ট হ্যাভ থাকতে হবে। আপনি জব করেন, পার্সোনাল বিজনেস করেন, যাই করেন না কেন আপনার কেরিয়ারে, বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া, আইটি স্কিল ছাড়া আপনি আপনার কেরিয়ারে খুব একটা ভালো করে ফেলতে পারবেন যে কোনো সেক্টরে, এটা কল্পনা করাও দুষ্কর। আমরা এমন একটা সময়ে বাস করতেছি যেখানে একজন গেট দারোয়ানকেও একটা বিল্ডিংয়ে কতজন মানুষ আসছে গেছে এইটা এক্সেল শিটে এন্ট্রি করতে হয়, এবং একজন টিচার সে নিজেও পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড প্রেজেন্টেশন করে পড়ায়। অতএব আপনি কেরিয়ারে যাই করতে চান না কেন, আপনাকে মাস্ট হ্যাভ আইটি শিখতেই হবে। যত দ্রুত পসিবল আইটিটা শিখে ফেলতে পারেন, কারণ আপনি যদি চিন্তা করেন এইসব জিনিস তো আমি পড়াশোনার পরেও শিখতে পারি, আপনার অনার্স কমপ্লিট হওয়ার পরে তখন যদি আবার 1 থেকে 1.5 বছর খরচ করেন এই বিভিন্ন টুকটাক স্কিলটা শেখার জন্য, তারপরে এইজের একটা লিমিটেশন আছে, একটা পর্যায়ে পর গিয়ে দেখবেন আপনার ভালো কোনো জব পাওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে। বা এইজ লিমিটেশন না থাকলেও অনার্সের পরে বেকার থাকা সামাজিকভাবে, পারিবারিকভাবে বা অন্য যে কোনোভাবে খুবই কষ্টদায়ক একটা বিষয়। যদি কেউ থেকে থাকেন বুঝতে পারবেন, ওই পরিস্থিতিতে কেউ না পড়লে বোঝা যায় না আসলে কষ্টটা কতটুকু হতে পারে। নাম্বার 3, একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করেন যেটায় আপনি ইন ফিউচারে কাজ করতে চান। এখানে একটা কথা ভাই, ভুলেও এইটা বললেন না যে আমি পড়াশোনা কমপ্লিট করে আমার মেইন ড্রিম আমি একটা জব করব। আপনি পড়াশোনা কমপ্লিট করে 100% জব পাবেন, এটার সম্ভাবনা কত পার্সেন্ট আপনি নিজেই চিন্তা করে দেখেন। জব আপনি করেন, ওইটা আপনার স্বপ্ন থাকতে পারে, আপনার স্বপ্ন যে কোনো কিছু থাকতে পারে, বাট পাশাপাশি স্পেসিফিক একটা স্কিল বেস নিশ সিলেক্ট করেন যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি এখন থেকেই প্রতিদিন স্কিল আপ করা শুরু করবেন। সেটা যে কোনো বিষয় হতে পারে, আইটি হতে হবে বিষয়টা এমন না। যেহেতু আমি আইটি সেক্টরে কাজ করি, আমি কয়েকটা আইটির উদাহরণ দেই। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। যে কোনো একটা স্কিলে নিজেকে এখন থেকেই স্কিল আপ করা শুরু করেন। আইটির বাহিরেও হতে পারে, আপনি যদি খেলাধুলা নিয়ে অনেক বেশি প্যাশনেট থাকেন, যে কোনো খেলা হতে পারে বা অন্য যে কোনো কিছু, এখন থেকে স্কিল আপ করা শুরু করেন যাতে আপনার পড়াশোনা শেষ হওয়ার আগেই আপনি ওই বিষয়ে স্পেশালিস্ট হয়ে যান। এবং যেহেতু আপনার ইংলিশে অভিজ্ঞতা আছে, আপনি আইটি সেক্টরে দক্ষ,
আপনি যে কোনো একটা নিশে এক্সপার্ট, সেহেতু আপনি পড়াশোনা শেষ করে জবের জন্য এদিক সেদিক ঘুরতে হবে না, আপনি খুব সহজেই একটা জব পেতে পারেন। অথবা আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন আপনার নিশে বেসিসে, আপনি চাইলে আপনার নিজের বিজনেসও দাঁড় করাতে পারেন। অতএব বলা যায় এই 3টা বিষয় আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফে ফোকাসে রাখেন, আপনার কেরিয়ার 100% সিকিউর থাকবে ইনশাল্লাহ। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন পড়ে, অথবা কোথা থেকে শিখবেন, কিভাবে শুরু করবেন, এই ধরনের বিষয় বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা নির্দ্বিধায় আমাকে SMS করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।